সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালটি কেমন যেতে চলেছে। প্রথমেই আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক। 2023 সালটি অর্থনৈতিক দিক থেকে খুব একটা উন্নতি না দিলেও 2024 সালটি কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট উন্নতি প্রদান করবে। বহুদিনের আটকে থাকা কোনো কাজ আপনাদের হয়ে যেতে পারে 2024-এর মে মাস কিংবা এপ্রিল মাসের পর থেকে। মে মাসের পর থেকে অর্থনৈতিক দিকে একটা পজিটিভ বা ধনাত্মক দিক কিন্তু আপনারা দেখতে পাবেন। পদোন্নতি বা পদপ্রাপ্তির যোগ কিন্তু যে কোনো ক্ষেত্রে রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। যদি আপনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনাদের সেখানেও কিন্তু পদপ্রাপ্তির জায়গাটা রয়েছে, বা যদি কোনো ইলেকশন থাকে সেখানেও আপনারা জয়ী হতে পারেন বা পদপ্রাপ্তি ঘটতে পারে। এবার বলবো অন্যান্য কিছু বিষয়ের কথা। যদি আপনাদের কোনো কোর্ট কেস চলতে থাকে যেটা প্রপার্টি সংক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা জয়ী হতে পারেন। আপনারা উত্তরাধিকার সূত্রে প্রপার্টি পেতে পারেন। এছাড়াও আপনি কোনো রকম কোনো ফ্ল্যাট বুক করে রেখেছেন, বহু বছর থেকে সেটা হ্যান্ডওভার হচ্ছিল না, সেটাও কিন্তু কর্কট রাশির মানুষদের 2024 সালে হ্যান্ডওভার হতে পারে। আপনি ফ্ল্যাটে শিফট করতে পারেন বা নতুন বাড়ি, নতুন জমি, এগুলোও কিন্তু আপনারা পারচেস করতে পারেন। 2023 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের যে মান সম্মান হানি হয়েছিল, মান সম্মান নষ্ট হয়েছিল, সেগুলো কিন্তু পুনরুদ্ধার হবে 2024 সালে। এবং আপনার বাড়ির লোকেরাও যদি আপনাকে মান করতো না বা মানতো না, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে আপনার বাড়ির লোকেরা শ্রদ্ধা করবে, সম্মান করবে, বা আপনার পুরনো সম্মান কিন্তু আপনি ফিরে পাবেন 2024 সালে। এবার আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে যারা অলরেডি চাকরি করছেন তাদের চাকরিতে কিন্তু স্টেবিলিটি থাকবে। বিশেষ করে কর্মক্ষেত্রে যে আপনাদের মেন্টাল প্রেশার চলছিল সেটা কিন্তু অনেকটাই দূরীভূত হবে এই 2024 সালে। চাপমুক্ত হবেন। নিজের ট্যালেন্টকে, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিন্তু আপনাদেরকে কর্মক্ষেত্রে এফোর্ট বাড়াতে হবে, কারণ এই বছর কিন্তু ভাগ্যের স্বাদ কর্মক্ষেত্রে আপনারা খুব একটা পাবেন না। অতএব সংগ্রামের মধ্যে দিয়ে বা নিজের এফোর্ট দিয়ে কিন্তু কর্মক্ষেত্রে নিজের জায়গাটা তৈরি করতে হবে। যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো প্রমোশন কিন্তু এই বছরও হতে পারে, বা কোনো বদলি, যারা বহুদিন থেকে ট্রান্সফারের জন্য ট্রাই করছিলেন সেটাও কিন্তু এই বছর ক্লিয়ার হয়ে যেতে পারে 2024-এ। যারা ফ্রেশার রয়েছেন চাকরির ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্টই ভালো। আপনারা কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারেন বা ভালো কোনো জব কিন্তু আপনারা এবছর অবশ্যই পেতে পারেন। 5th ফেব্রুয়ারি থেকে 15th মার্চ এই সময়কালের মধ্যে কিন্তু কর্মক্ষেত্রে একটা মেন্টাল প্রেশার বা চাপ কিন্তু থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। এবার আসবো যারা ব্যবসা করেন কর্কট রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা যথেষ্টই ভালো। আপনারা যদি এই সময় ইনভেস্টমেন্ট করেন সেটা কিন্তু খুব একটা লসে যাবে না। কাস্টমারদের সঙ্গেও কিন্তু আপনাদের সম্পর্ক ভালো হবে, বা কাস্টমারও কিন্তু বৃদ্ধি পাবে, যোগাযোগ বাড়বে, নিজের কন্ট্যাক্টসগুলো বৃদ্ধি পাবে। এবং যারা ব্যবসার ক্ষেত্রে লোন নেন তাদের ক্ষেত্রে একটু বিষয়টা ভেবে চিন্তে দেখার আছে। লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে খুব বেশি লোন আপনারা না নেন, তাহলে কিন্তু লোন শোধ করতে গিয়ে কিছু প্রবলেমের মধ্যে ব্যবসায়ীরা পড়তে পারেন। 5th ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই সময়কালে যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা অনেকটাই ভালো যাবে, বা এই সময় বড় কোনো ডিল হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন 2024 সালে কর্কট রাশির জাতিকারা, তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো না। বিজনেস কিন্তু ডাউনে যাবে বা লসে চলবে, এটা কিন্তু মেনে নিতে হবে। যে সমস্ত ব্যবসাগুলি এই বছর ভালো চলবে তার মধ্যে প্রিন্টিং, পেপার বা বুক স্টল, ব্যাংকিং, কাউন্সেলিং, এছাড়াও হোটেল ম্যানেজমেন্ট এবং লয়ের সঙ্গে যুক্ত যে সমস্ত কাজগুলি রয়েছে, বা যারা সেলফ লয়ার রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্টই ভালো যাবে। এবার আসবো প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের 2024-এর জুলাই মাসের পর থেকে কিন্তু বিবাহের যোগ তৈরি হচ্ছে। আপনাদের পুরনো সম্পর্কও ফিরে আসতে পারে। বহুদিন থেকে যোগাযোগ ছিল না, আবার 2024-এ নতুন করে যোগাযোগ তৈরি হলো, এরকমটাও হতে পারে। এবং প্রেমজ সম্পর্ক কিন্তু স্টেবল থাকবে। যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে। দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি চলবে। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে কিন্তু ভালোবাসা বা প্রেমের জায়গাটার মধ্যে একটা দূরত্ব তৈরি হবে, এবং দাম্পত্য জীবন কিন্তু মোটের ওপর খুব যে ভালো সেটা কিন্তু একদমই বলা যায় না। দুজনের মধ্যে বা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা শিথিলতা আসতে চলেছে 2024 সালে। যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন তাদের জন্য কিন্তু 2024 সালটা খুব যে ভালো সেটা কিন্তু বলা যাচ্ছে না। এবার আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য। কর্কট রাশির জাতক জাতিকাদের এই বছরটিতে কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে, টেনশন বৃদ্ধি পাবে, এবং হতাশাগ্রস্তও কিন্তু আপনি থাকতে পারেন বছরের বেশ কিছুটা সময়। এছাড়াও চোখের প্রবলেম, দাঁতের সমস্যা, গ্ল্যান্ডের কিছু প্রবলেমও কিন্তু আপনাকে ভোগাতে পারে। হজমের গোলমাল, ব্যাক পেইন, টায়ার্ডনেস, অলসতা, বা কাজ করতে মন লাগছে না, বা মানসিক দিক থেকে কাজের প্রতি ফোকাস হতে পারছি না, এরকম একটা জায়গা কিন্তু থাকবে। রাগ ক্রমশ বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালে, এবং আপনারা কিছুটা ক্ষেত্রে কিন্তু নেশাগ্রস্ত হতে পারেন বা নেশার সঙ্গে জড়িয়ে পড়তে পারেন।
এই জায়গা থেকেও কিন্তু আপনাদের কোনো রকম নেশামুক্তি কেন্দ্র এই সমস্ত জায়গাতেও যেতে হতে পারে 2024 সালে কর্কট রাশি জাতক জাতিকাদের। এই ছিল কর্কট রাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে 2024 সালটি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন।